বছরের পর বছর, দশকের পর দশক দক্ষিণ পশ্চিম জনপদে ত্রাস সৃষ্টিকারীদের ভুল ভাঙছে। মুখে বিপ্লব, সমাজতন্ত্রের কথা বলে সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত চরমপন্থীরা এবার আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সরকারের আবেদনের সাড়া দিয়ে শুধরে নিতে চায় নিজেদের ভুল রাজনৈতিক মতাদর্শ। আত্মসমর্পণে আগ্রহী চরমপন্থীদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন মোহসেনুল হাকিম। সঙ্গে ছিলেন সনম রহমান। ছবি তুলেছেন রুবেল হাসান। নকশালবাড়ির আন্দোলন থেকে শুরু, পরে তা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে এদেশের কয়েকটি এলাকায়। তারও পরে চরমপন্থী হিসেবে পরিচিত নিষিদ্ধ এই রাজনৈতিক সংগঠনগুলো শ্রেণীশত্রু খতম আর সশস্ত্র বিপ্লব, এই দুটি মতবাদের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে, চ্যালেঞ্জ করে রাষ্ট্র ব্যবস্থাকে। গত প্রায় কয়েক দশক ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ সন্ত্রস্ত, নানা কারণে সন্ত্রস্ত। তবে তার মধ্যে একটি বিষয় যেটি এই অঞ্চলকে সন্ত্রস্ত করে রেখেছিল সেটি হচ্ছে বেশ কয়েকটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড। এটা একদম বাস্তব সত্য যে আমরা একটা ভুলের পথে ছিলাম। আন্ডারগ্রাউন্ডে থেকে রাজবাড়ী, ফরিদপুরের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করত পূর্ব বাংলার সর্বহারা পার্টি। এক দশকেরও বেশি সময় ধরে ফেরারি তারা। শিকদার থেকে এই পার্টির সৃষ্টি, এদের যে নৈতিক আদর্শ যে দিকগুলো ছিল, আসলে ওই সময় মনে হইতো যে আসলে এই দিকগুলো সঠিক। বাস্তবিক দিক তো দেখতেছে যে দেশ আগায় যাচ্ছে কেমনে। আসলে একটা সাধারণ মানুষ যারা এই দিনমজুরি খেটে খায় তাদের থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। জলদস্যুরা তা আত্মসমর্পণ করছে, সেটা তো আপনার মাধ্যমে করছে, তো ওরা তো এখন অনেক ভালো আছে। নিজেদের ভুল বুঝতে পেরেছে খুলনার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্যরাও। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা এখন আত্মসমর্পণে আগ্রহী। চিন্তা করছি মনে হয় এটাই সঠিক পথ, কিন্তু অরিজিনালি দেখলাম যে এটা সঠিক না, এটা হচ্ছে অন্ধকারের পথ। লাল পতাকার অনুসারীরা হাদল, ভাড়ারা সহ পাবনার বিস্তীর্ণ এলাকা তটস্থ করে রেখেছিল। তবে এখন সেই দাপট আর নেই। সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচির চরমপন্থীরাও এগিয়ে এসেছে আত্মসমর্পণের জন্য। 30 বছর শ্রম দিচ্ছি আমি, তবে দল থেকে লাঞ্ছনা, গুঞ্জনা, অপবাদ, জেল জুলুম, শারীরিক নির্যাতন, অর্থ পর্যন্ত এছাড়া কিছু পাইনি। বিপ্লব করছি, সেটা বাস্তবায়নে কোন রূপ দিতে পারি নাই। সরকারের কাছে আমরা আত্মসমর্পণ করে আমরা একটা স্বাভাবিক জীবন চাই। একটা সময় নওগাঁর আত্রাই এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল লাল পতাকার অনুসারী চরমপন্থীরা। তারাও চায় স্বাভাবিক জীবনে ফিরতে। এটা আদর্শ যেটা চারু মজুমদার বা লেনিনবাদ যে বিপ্লব, সেটা এদের মধ্যে ছিল না। তারা যেটা করেছে সেটা হলো যে একটা মানুষকে শ্রেণীশত্রুর মধ্যে ফেলে তাদেরকে জবাই করে, জবাই করার পরে দেখে যে ওই এলাকায় ধনীকে তার কাছে চিঠি পাঠায়। এই আন্ডারগ্রাউন্ডে আর্টবাবু নামে আপনি পরিচিত। আর্টবাবু কেন? আর্টবাবু হচ্ছে আসলে আমার নাম আব্দুর রাজ্জাক। ভুল পথে কেটেছে প্রায় 3 দশক। গেল 10 বছর ধরে রাজশাহীর বাগমারার এই চরমপন্থী নেতা আত্মসমর্পণের পথ খুঁজছিলেন। চিন্তার ক্ষেত্রে এখানে তাত্ত্বিকভাবে যেটা বলা হচ্ছে বা যেটা বুঝতেছি প্রয়োগের ক্ষেত্রে যে সেটা হচ্ছে না। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত জনপদে গ্রহণযোগ্যতা হারিয়েছে চরমপন্থী রাজনৈতিক সংগঠনগুলো। তাই সরকারের আহ্বানে সাড়া দিয়েছে তাদের বড় অংশ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই হবে অস্ত্রসহ আনুষ্ঠানিক আত্মসমর্পণ। আর যারা এখনও আঁকড়ে ধরে আছে ওই লাইনটাকে, তাদের সম্পর্কে আমার বলার কিছু নেই। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ, পাবনা।